أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس ওরকম ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে। মানুষ এই জায়গাগুলো আমার বলেন সাহাবাদের থেকে ইঙ্গিত করা হচ্ছে, সাহাবারা যেভাবে ঈমান এনেছে। ঈমান দিন এগুলো মানুষের মাধ্যমে প্রকাশ পায়। যেরকম ঢেউ, ঢেউ পানিতেই দেখা যায়, পানি নেই শুধু ঢেউ, ওটা কিছু কল্পনা করা যায় না কেমন করে হবে। ঢেউ দেখা যাবে পানির ভিতরে, তো দিনও দেখা যাবে মানুষের ভিতরে। বই দিন দেখবার জায়গা না, সেমিনারও দিন দেখবার জায়গা না। মানুষ আর মানুষ বলতে কি বোঝায়? মানুষের স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীবনের ভিতরে যেন না হয় একটা বিশেষ ল্যাবরেটরিতে এটা একটা তিন ধরনের জিনিস হল স্বাভাবিক জীবনের ভিতরে দিন প্রকাশ করে। তো সাহাবারা যখন মদিনাতে মেহনত করছেন, যারা মদিনায় আসত তারা সাহাবাদের ভিতর দিন করত। আর দিনের মধ্যে আল্লাহ তাআলা বড় জবরদস্ত আকর্ষণ এবং রূপ রেখেছে। যেই দেখবে সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যেই হোক, সুন্দর সুন্দর ভালো লাগবে। সন্ধ্যাবেলা সূর্য ডুবছে, পশ্চিম আকাশে লাল মেঘ দেখা যাচ্ছে, কিছু চিল করে উড়ে যাচ্ছে, বড় সুন্দর একটা দৃশ্য। এই সৌন্দর্য উপলব্ধি করতে হলে তাকে যে বলে দেবে সে তেমন কথা, চোর চোর করে বাড়ি ফিরছে, ডুবা সুন্দর সূর্য দেখলো, ওই অবস্থা তার সুন্দর লাগবে। যদি ওর পোটলার মধ্যে চুরি করার দিন ওখানে বাড়ি ফিরছে, মাথার মদ খেয়ে বাড়ি ফিরছে, তার কাছে সুন্দর লাগে। দরবেশ জিকির করে বাড়ি ফিরছে, তার কাছে সুন্দর লাগে। আল্লাহ তাআলা মানুষকে সৌন্দর্যের উপলব্ধির একটা বড় গভীর জ্ঞান সব মানুষকে দিয়েছে। ভালো ভালো লাগে, গোলাপ ফুলের গন্ধ সবার কাছে ভালো লাগে, চোরের কাছে ভালো লাগে, দরবেশের কাছে ভালো লাগে। তো এইসবগুলো জিনিসগুলো যেরকম ভালো লাগে, এর চেয়ে অনেক বেশি জোরে প্রবলভাবে মানুষের নেক আমল ভালো লাগে। আর তেমনই খারাপ আমল খারাপ লাগে। নেক আমল কোথায় দেখা যাবে? যে নেক আমল তো খারাপ হবে মানুষের ভিতরেই প্রকাশ পায়। নেক ব্যক্তি যে নেক আমলের বাহন হবে, এটা বইও নয়, বক্তৃতাও নয়, মানুষটা আমল। এই জন্য আল্লাহ তাআলা দিয়ে আম্বিয়া আলাইহিস সালাম দিয়ে আসমান থেকে পাখি দিয়ে কিতাবটা নাযিল করবেন। আর ববে যেরকম পাথর ফেলল হাতের উপর, আল্লাহ তাআলা এরকম পাখিকে দিয়ে কিতাব পাঠিয়ে পারতেন, তা করতেন মানুষ পাঠিয়ে। আর তারা মানুষের উপর ঈমান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা থাকার কারণে উনার যে কোনো কথাকে মেনে ওই ব্যক্তিকে মেনেছে আগে। ঈমান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনেছে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে আগে। ইনি ঠিক, এরপরে উনি যাই বলেন না কেন তাই ঠিক। যদি বলেন যে মাঝরাতে মক্কা থেকে বাইতুল মাকদিস গেছেন, বাইতুল মাকদিস থেকে আসমানে গেছেন, আসমান থেকে ঘুরে ফিরে এসেছেন, আবার বাইতুল মাকদিস এসছেন, আবার মক্কায় এসছেন, এসবগুলো কিছু সময়ের মধ্যে হয়ে গেছে। ওযু করছিলেন, পানি গড়াচ্ছে আর ছিটকিনি ঝুলছে, এই সম্পূর্ণ সফরটা শেষ করে এসেছেন, পানি তখন গড়াচ্ছিল, পানি গড়ানো শেষ হয়নি। তো সব অসম্ভব অবাস্তব কথা। কিন্তু যিনি বলছেন উনি ঠিক, যতই অবাস্তব হোক কথা।
কেমন করে ঠিক হবে তা জানে কিন্তু ঠিক ওনাকে মেনে নিয়েছে। ঠিক যেরকম একজন ব্যক্তিকে মানে আগে, তারপর সেই ব্যক্তিকে মেনে নেওয়ার কারণে ওনার সব কথাকে মেনে নেওয়া, এটাকে ঈমান। আল্লাহ তাআলা দ্বীনের জন্য সব সময় ব্যক্তি পাঠিয়েছে। প্রথম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দুনিয়াতে দ্বীন প্রসারের জন্য কিতাব রেখে দেন। দিলের ভিতর, তাদের জীবনের ভিতর কিতাব বলা সাহাবাদের জমাত রেখে ওই আবার ব্যক্তি হল। এ কোরআন শরীফ কিতাব আকারে সংকলন করা হয়েছে, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশও দেন এটা করবে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু যখন কিতাবকে সংকলন করতে চাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আপত্তি করেন। এটা একটা কাজ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে বলেন, কেন বলবেন? এতেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রয়োজনও মনে করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওইটাই যুক্তি দিয়ে দেন। প্রয়োজন যদি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এসেইছে কোরআন দুনিয়াতে পৌঁছাবার জন্য, আর আদেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোরআন মেনে চলো। অত কোরআন একটা কিতাব দিয়ে যাবেন। তো কোরআন কোথায়? কোরআন ওয়ালাদের মধ্যে, যে কোরআনকে নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? কিতাব আকার, তার জীবন নিয়ে চলো। এটা তো ওই ব্যক্তি সে দিন আল্লাহ তাআলা আমাদের দিন ভাগ দিয়েছেন। মেহনতের উদ্দেশ্য হল যে আমি যেন আমার জীবনের দিন আনি, আর মানুষের কাছে দিন পৌঁছে কীভাবে পৌঁছাবো আমি চলাফেরা করতে দেবো, এটাই পৌঁছাবো। আর যে ওই ব্যক্তি যার ভিতর দিন এসেছে, ও যাই করুক না কেন ওটা দিনের দাওয়াত। সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আসলে ইমানদারের পরিচয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পরিচয় কয়টা কথা। এক হলো যে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। একথা বলেননি যে তাকে নামাজের সময় দেখলে আল্লাহর কথা মনে পড়বে, বা যখন টুপি মাথায় দিয়ে মসজিদ যাচ্ছে তখন আল্লাহর কথা মনে পড়বে, ও দেখলে আল্লাহর কথা। এই কথাও বলেনি যে জাগ্রত অবস্থায় দেখলে, সেটাও করি। ও ঘুমিয়ে আছে, ও ঘুমন্ত অবস্থায় যদি দেখে আল্লাহ কথাই মনে। এমন ভাবে আল্লাহ তাআলা কিছু প্রতিফলন তার মধ্যে ঘটছে। সে জেগে থাকুক, ঘুমিয়ে থাকুক, দোকানে থাকুক, বাইরে থাকুক, হাসি খুশির মধ্যে থাকুক, ঝগড়া করতে থাকুক, ওই আল্লাহর কথাই প্রকাশ করে। হাসির মধ্যে হলো, রাগের মধ্যে হলো, তার কথা শুনলে এলিম পায়। এই যে মানুষ সবসময় যে কিতাব নিয়ে বক্তৃতা দিচ্ছে নাকি, আর ছাত্র পড়াচ্ছে, কোনটাই না। কথা যে কোনো ধরনের হতে পারে, হাসি ঠাট্টা হতে পারে, এগুলো বুঝে। যদি এগুলোর মধ্যে ইলম না থাকতো তাহলে সাহাবাদের হাসি ঠাট্টা একটা চ্যাপ্টার হয়তো সাহাবা থাকতো। আজিব আজিব ধরনের হাসি ঠাট্টা করেছে, সেগুলো হয়তো সাহাবা। কথাগুলো যে অর্থহীন হতো, তাহলে যে সম্পর্ক করেছে তো বোকা মানুষ, এই অর্থের কথাগুলো দিয়ে খামাখা ভুল করে। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, এই কথাগুলোর কেউ উলামারা বহন করে দিচ্ছে আর যত্ন করে রাখছে, কে কখন কিভাবে হেসেছে, বিভিন্ন ধরনের রসিকতা করে। হয়তো সাহাবা একজন অন্ধ ছিলেন, আর একজন পেশা করবে। আগে তো বাথরুমটা তো করতে ছিল না, কোনো খালি জায়গায় করতো, অন্ধ ছিলেন, যেগুলো কোথায় পেশা করবো। আর একজন সাহাবি, উনি ওরকম খুবই রসিক মেজাজ, নানা রসিকতা করতেন। উপরের জায়গায় বসিয়েছেন, নিচে অন্যান্য কিছু সাহাবারা বসে মজলিস করছিলেন, ওই জায়গায় নিয়ে ওনাকে বসিয়েছেন পেশাব করবার জন্য। উনি পেশাব করেছেন, এই নাদের সবার উপর এসে পড়েছে। প্রশ্ন হতো, এই কথা ১৫০০ বছর ধরে উলামারা বহন করে আমাদেরকে কেন শেখাচ্ছে? কি শেখাতে?
এই কথার ভিতরেও ইলম আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহওয়ালা ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যার কথা শুনলে ইলম বাড়বে, আর যার আমল দেখলে আখিরাতের দিকে মনটা, ওই ব্যক্তি ইনাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত। তার মানে এইসব জিনিসের মধ্যেও কিছু না কিছু বড় গুরুত্বপূর্ণ ইলমের ভিতরে আছে। আর যদি খোঁজ করো তাহলে দেখা যাবে যে ওলামারা ফকিরা আল্লাহ জানে এই পেশাব করা থেকে কতগুলো মশলা বের করেছে। ওই ব্যক্তি হয়ে যাবে, ও যখন হয়ে যাবে তো ওকে আর দাওয়াত দিতে হবে না। ও দাওয়াত ফুল যখন ফুটে রাস্তার কাছে একটু দূরে ফুল ফুটেছে, তো পথিক যারা চলছে, কোন পথিকের কাছে ওর সৌন্দর্য কিছু পাঠাতে হয়, ওর সৌন্দর্য সব পথিকের নজর টানে। আর এতই টানে যে পথে চলতে চলতে তাদের অনেকেরই গতি কমে যায়। গল্প করছিল, অন্য প্রসঙ্গে জরুরি কথা হচ্ছিল, সেই প্রসঙ্গকে বাদ দিয়ে বলে কি সুন্দর ফুলটা, সম্পূর্ণ প্রসঙ্গ বলে গেল। দুজন লোকরা কথা বলছে, তুমি যদি মাঝখানে তাদের প্রসঙ্গ বলতে যাও, ধমক দিয়ে তোমাকে আনতে হবে, বেয়াদব, কথা বলার ধরন যায় না, দেখছো না কথা বলছি, এতগুলো কথাগুলো বকে দেবে। কেন? যে ওদের কথা মাঝখানে কিন্তু কেন ঢুকলে? আর এই ফুলটি যে মাঝখানের কথার মধ্যে ঢুকে গেল, কিন্তু সম্পূর্ণ প্রসঙ্গ বদলে ফেলল, কত শক্তিশালী। তাকে কিছু করতে হচ্ছে, ওর স্বাভাবিক সৌন্দর্য বাধ্য হচ্ছে। যদি গন্ধ থাকে একটু বেশি করে গন্ধ নেবে, কাছে যেতে চাইবে। দায় যখন ও নিজেই দাওয়াত যখন হয়ে যাবে, তো দাওয়াত আর দিতে হবে না। ও জাগলেও দাওয়াত, ঘুমালেও দাওয়াত, ও যদি পেশাব করে তাও দাওয়াত, ঝগড়া করে তাও দাওয়াত, হাসি তাও দাওয়াত, যা করে তাই না। আর সবগুলো কিছু কথা উনি চলতে পারে। নিজে দাওয়াত হয়ে গেছে। আরবি ভাষায় বলছে আমার যে আদেশ, আমের আদেশ দাতা, আমি যার সাথে নিজে আদেশে জড়িত হয়ে গেছে, ওর আদেশ আর দিতে হয় না, ও চলতে গেলে এমনি আদেশ করে। আর ইংরেজি ভাষায় কিরকম কিছু বিশেষ এই ধরনের কিছু ব্যবহার আছে। জাস্টিস শব্দ ন্যায়, বিচারক নয় শব্দগত দিক থেকে, কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাস্টিস যারা আছে এদেরকে জাস্টিস বলে কেন হয়? কারণ তাদের দাবি হল যে ও নিজেই বিচার হয়ে গেছে, ও আর বিচারক নয়, ও নিজেই বিচার। তো ফুল আর দাওয়াত দিতে হয় না, ও নিজেই দাওয়াত। যেই ওদিকে যাবে ওদিকে থামবে, যারা তাকাবে। তো সাহাবার ওরকম ছিলেন, নিজেই দিন, নিজেই এলিম। এখন দিনদার, সাহাবারা দিনদার ছিলেন, নিজেরই দিন। আমরা বড় জোর যদি চেষ্টা করি তো হয়তো শেষ পর্যন্ত গিয়ে দিনদার হব। সাহাবারা দিনদার ছিলেন, ওনার দিন ছিল। আমরা যদি খুব বেশি ইলম অর্জন করি তো ইলমওয়ালা হব। সাহাবারা ছিলেন নিজেই ইলমওয়ালা না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে যেন মেহনত করে আমি আমার ভিতর দিন, যেটুকু আমি ঠিকই আমার ভিতরে আনতে পারবো, ওইটাই অন্যের কাছে আমি পৌঁছাবেই। আমি যে পাঠালে যাবে তা যাবে। ছেলে খুব গুণী ছেলে হয়, ছেলের গুণের কারণে মা বাপের সম্মান বাড়ল। ও যে মা বাপের সম্মান বাড়লো, কিন্তু মানিটা করে সম্মান পাঠায় নাকি? ছেলের গুণের কারণে এমনি সম্মান বাড়ছে, কিছু পাঠাতে হবে।
আবার ছেলে চুরি করলো, তো মা বাপ বেজ্জত হয়ে গেল। তো ছেলে কিছু কিছু বানিয়ে ওটা করছে, কিছু বেজ্জতি পাঠিয়েছে নাকি? তাও না, ও ছেলে চুরি করার কারণে মা বাবার এমনি বেজ্জতি হয়ে গেল, অপদস্থ হলো। তো আল্লাহওয়ালা যখন তার নিজের ভিতর যে পরিমাণ তার প্রতি দিন আসবে, ওই পরিমাণ সবাই কাছে ওর কাছে দিন যাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যিনি মেহনত দিয়েছেন, যাতে আমি মেহনত করে নিজের ভিতর আনতে পারি। আর নিজের ভিতর আনার মেহনতের ধরনের মধ্যে অন্যকে দাওয়াত দেওয়া একটা একটা মেহনতের ধরন, যাতে নিজের ভিতর আসে। কিন্তু আসলে অন্যের কাছে ততটুকু যাবে যতটুকু আমার ভিতরে আছে, বাকি অন্যের কাছে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কিছু ব্যতিক্রম সে হতে পারে, আমার ভিতরে তৈরি করছে আর আমার স্বাভাবিক চালচলন। আর যেটা আমার স্বাভাবিক চালচলনের মধ্যে নয়, যদি চেষ্টা করি জোর করে করিও, তো ওইটার মধ্যে কোথায় যেন আসলটা হারিয়ে যায়। চিড়িয়াখানার বাঘ ছোট বাচ্চা দেখতে গেল, বাঘ দেখছেন, হ্যাঁ কিরকম দেখলে? একটু বড় ধরনের বিড়ালের মতো, ওরকমই নিরীহ, সিনেমা দাম খায়। সেও ওকে সামনে বাঘের সামনে চিনা ছিটিয়ে দিয়েছে, ও তো খেয়াল করে দেখেনি খায় কি না খায়, কিন্তু সিনেমা দাম দিয়েছে কিছু, বা ওকে চুপচাপ বসেছিল, খুব নিরীহ ধরনের। তো সে মনে করে বাঘ দেখেছে, আসলে সে বাঘ দেখেছে। এই জন্য দেখেনি যে ওই জায়গায় ওই চিড়িয়াখানার ভিতরে বাঘের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, সেই জন্য দেখেও দেখে বাঘ দিকে একটা বাঘের স্বরূপ দেখতে হবে। বাঘ তো ও বললো যে ও তো বাঘ দেখেই, আরেকজন বললো এই চিড়িয়াখানায় দেখেছে, বাঘই দেখে, আমি বাঘ দেখি। কিভাবে দেখছি? সুন্দরবনে বেড়াতে গেছি, আর সন্ধ্যাবেলা আমরা নৌকাতে ফিরে আসবো, কিন্তু ভাটা এসে যাওয়ার কারণে পানি নেমে গেছে, আর নৌকা কাদাতে আটকা পড়ে গেছে, আর পানিতে নামতে পারছি না, সন্ধ্যাও নামছে, আর ওখানে বাঘের থাবার দাগও দেখছি। এমনি ভয় লাগছে যদি বাঘ এখানে আসে আমাদেরকে বাঘের মারবে, আর এমনি কাছেই বাঘের ডাক শুনছি। তা আমার একটু ভয় লেগেছে, কিন্তু আব্দুর রশিদ পেশাব করে দিয়েছে, আসলে নিজেও পেশাব করেছিল, ওইটা বলছে না। তো সবাই হ্যাঁ আসলে তুমি বাঘ। ও কিন্তু বাঘকে দেখে শুধু বাঘের হাব ভাব দিলের মধ্যে আসর লেগেছে, তবু ওর দেখা ওই ছোট ছেলে যে চিড়িয়াখানা দেখে এসেছে, ওর দেখাতে অনেক বেশি সত্য না দেখে। কারণ বাঘের যে বাগত্ব, ওটা কিছু ঠেলা টের পেয়েছে। আর ওপর যদি চিড়িয়াখানায় বাঘ দেখে থাকলে ওই বাগত্বহীন বাঘ দেখে। আমরা যদিও দিনে কিছু আমল ইত্যাদি করে দেখাই, কিন্তু চিড়িয়াখানা বাঘের মতো বলবে, তার স্বাভাবিক ময়দানে যখন হবে তখন না তার রং জরুরি প্রকাশ পায়, চলতে ফিরতে উঠতে বসতে। এই জন্যে নিজের জীবনের ভিতর দিন আসে, যে মাত্রায় আমার ভিতর আসে আল্লাহ তাআলা ওই মাত্রায় ইনশাআল্লাহ এই দিন অন্যের কাছে পৌঁছায়। সেই ব্যক্তির দিন নিয়ে যেখানে যাক ওর তার দিন আসবে। হযরত ইলিয়াস মহারাজ বলতেন যে আমার মন চায় যে মেওয়াতি একটা জমাত বেলায়েতে শুধু এই পার থেকে ওই পার হেঁটে চলে যাবে। এটা জমাত যদি মেওয়াতি আসলে আল্লাহ জমাত যদি শুধু এই পার থেকে ওই পার হেঁটে চলে যাবে, তো ওনার মন চায় নিশ্চয়ই বহুত কিছু হয়ে যাবে। আর হরেক জমান এরকম হয়েছে। খাজা আজমির রহমতুল্লাহ কথা বলা হয় যে দিল্লি থেকে কলকাতা নাকি সফর করেছিলেন, যে এক সফরে 90 লাখ হিন্দু মুসলমান হয়েছে।
এক একজনের কাছে ঘরে ঘরে গিয়ে তসবিহ করেছিলেন। ওরা কি বুঝে, কি দেখে মুসলমান হল? কিছুই বুঝেনি, কিছু দেখে, কিন্তু দিলে ধাক্কা লেগেছে। তো ওইটা কিতাব থেকে হয়। ওই কিতাব দিলের ভিতর, জীবনের ভিতর নিয়ে যে চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, মেহনত করে নিজের জীবনের ভিতর মানুষ হচ্ছে দিনের পাহাড়। এই জন্য কথা যে সাহাবা থেকে বানিয়ে গেছেন কোরআন শরীফকে, সাহাবাদের জীবনের ভিতর ঢেলে দিয়ে গেছেন, কিতাবের আকারে রেখেই যান। পরবর্তীকালে এরকম করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসও কিতাবের আকারে রেখে দেন, পরবর্তীকালে তার কিতাবে আসুন ওই কিতাবওয়ালা মানুষ পাবেন। আমরাও নিয়োগ করি ওই কিতাবওয়ালা মানুষ পুরা দুনিয়া কিতাবওয়ালা মানুষ বানাবে। সব আল্লাহ সবাইকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।